আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি কি বস্ত্র বাড়ি? স্যাংরাইং একেবারে আমি হচ্ছে স্যার আর আমাকে ম্যাডাম করে করছে। ই কি লিসে করে যাচ্ছে নাকি? স্যাংরে, তোমার নাম কি? ম্যাডাম আমার মাথা ঘুরিচ্ছে, আমি আগে বসি তো তারপরে কথা কমনি। স্যাংরে, আমি হচ্ছে স্যার আর তুমি ওকে ম্যাডাম করে করছো, তার মানে? আর তোমাকে দেখে তো কোনো অ্যাঙ্গেলের চাকরি ভাইবা ক্যান্ডিডেট মনেই হচ্ছে না। তুমি কিছু ঘর ঢুকছা? লতিবে এর মধ্যে বাড়ি করতে তো। আরে স্যার, আমাকে কুড়ি বসবার দেবেন, তা না করে আমাকে আরো আপনি উল্টো পাল্টা প্রশ্ন করেছেন। আমার নাম হচ্ছে জব্বার আর সিরিয়াল নাম্বার 29, দেখেন ঠিক আছে নাকি? আর আমার বয়স হচ্ছে 26 আর আমার বাড়ি ধুনট। সবকিছু ঠিক থাকলে আমি এখন বসবার বাড়ি। স্যাংরা তো ঠিক হচ্ছে পারে, এই স্যাংরারই তো এখন ভাইবা। স্যাংরে, বসো বসো। স্যাংরা দেখে কোনো ভয় মনে হচ্ছে না যে চাকরি দেবা যাচ্ছে। এ মনে হয় নিশা করে যাচ্ছে সিংহা অবস্থায়। আর তে হোক, এ যেহেতু চাকরি ভাইবা দেবারই যাচ্ছে, তা চাকরি ভাইবা ডেলি। আচ্ছা স্যাংরা, তাহলে আমি প্রশ্ন করা শুরু করে দিই, কি কও? আরে স্যার, আপনি কোনো টেনশনই করেন না, আমি সব প্রশ্নের উত্তর দিতে পারবো, কারণ আমি জানি যে আমি কি। তা আপনি প্রশ্ন করা শুরু করে দেন। তুই যে কি সেটা আমি প্রশ্ন করলে বোঝা পারবো। তে হোক, প্রশ্নটা করি। আচ্ছা তুমি কও তো, চার ভাই খুটুর খুটুর, চার ভাই মিষ্টি মধুর, দুই ভাই শুকনো কাঠ, এক ভাই পাগলা নাট, আর উত্তর কি হবে? এই স্যার দেখেছি আচ্ছা পাগলা পাগলা পারে কুটি আমাকে দেশত কি হচ্ছে না হচ্ছে তারই উপর প্রশ্ন করবি, তা না করে আমাকে কি ধরছে শিল্লক। আমি শিল্লক তো আগে থেকেই পারি, কারণ আমার বন্ধু লজেন ওই সারাদিন খালি শিল্লকই কয় আর গাঁজা খায়, আর আমরা দুজন গাঁজা খায় আর শিল্লক কই। তো যাই হোক, এই শিল্লকের উত্তর তো আমি জানি, এই শিল্লকের উত্তর আমি এখনই করছি স্যারক। স্যার উত্তর হবে গরু। কে পারে এই প্রশ্ন আমাকে শালি ধরছিল, আমি উত্তর দেবানি, কিন্তু এই স্যাংরা ক্যাঙ্গারে উত্তর দিল। স্যাংরে, তুমি ক্যাঙ্গারে বুঝলা যে গরু হবি? গাঞ্জা খাই হাবি আলিশে হচ্ছে স্যারের, এটাই আমি বোঝা পারনো। কে বারে উত্তর তো দিন, তারপরে উত্তর বোঝা পারছে না। আরে স্যার, চার ভাই খুটুর খুটুর মানে গরু চারটে পাও, চার ভাই মিষ্টি মধুর মানে গরু চারটে দুধ, দুই ভাই শুকনো কাঠ মানে দুটো শিং, আর এক ভাই পাগলা নাট মানে গরু একটা লেজ। এটা আপনি বোঝা লিখবি। এই স্যাংরা তো ভালোই উত্তর দিল পারে, আমি আর কথা শুনে তো ভালোই ইমপ্রেস হয়ে গেল। এই স্যাংরা মনে হয় চাকরি দেওয়াই লাগবি, সিংহে লাগিচ্ছে। তে হোক, এক পরে প্রশ্ন ধরি, দেখি কিভাবে উত্তর দেয়। আচ্ছা শোনো, তোমাকে তিনটা আমি প্রশ্ন ধর্ম, প্রশ্ন যেহেতু একটা করেই ফেলছি, আর দুটো প্রশ্ন ধর্ম। এই দুটো প্রশ্ন তুমি যদি উত্তর ঠিকঠাক ভাবে দিতে পারো, তাহলে তোমার চাকরি কনফার্ম। তো চলো, প্রশ্নটা তোমাকে ধরি, কি কও? আহ, দুটো প্রশ্নের উত্তর দিলে চাকরি কনফার্ম হয়ে যাবি। স্যার যেটা ধরে ধরুক, গাঁজা তো খাওয়াবি চাকরি হলে। সেই খুশি লাগিচ্ছে রে। আচ্ছা স্যার, আপনি প্রশ্ন ধরেন, কোনো সমস্যা নাই, সব প্রশ্নে আমি উত্তর দেবো, উত্তর না দেবার আমি দক্ষিণ দেবো, তা আপনি প্রশ্ন ধরেন। আচ্ছা তুমি এই প্রশ্নের উত্তর দাও, ছোট সলবল এত তাড়াতাড়ি কিছু বড় হয়ে যায়, আর বড় সলবল কিছু তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়, এটা কও তুমি। স্যার, আপনি যে প্রশ্নটা করছেন এটা বেরি খোর আর গাঞ্জা খোর এই দুই খোরকলে প্রশ্ন করছেন, তাই আমি রাইট? স্যার, তুমি কেন করে বুঝলা যে বেরি করবি আর গাঞ্জা করবি? আর তুমি এটা কি ইংলিশ কলা পারে? হ্যাঁ স্যার, ছোট সলবল কৃষক তাদের বড় হয়ে যায়, আর কারণ হচ্ছে তারা বেরি খায়, আর বড় সলবল কৃষক বুড়ো হয়ে যায়, আর কারণ হচ্ছে তারা গাঞ্জা খায়, আর গাঞ্জা খেলে ওর দাঁত দেখবেন, সামনে দুই দাঁত একবার পুড়ে গেছে, তার মানে তাদের বুড়ো হয়ে গেল না। আর আপনি কি করেন আমার ইংলিশ? স্যার শোনেন, আমি ইংলিশে ফার্স্ট ইয়ার করছি, ও সরি একবার হাইড ইয়ার করছি স্যার, এই জন্য আমি ইংলিশে পাক্কা। আর আপনি গেলে এটি তো কোনো প্রকার ইংলিশের দরকারই নাই, যার কারণে অত ইংলিশ কই নেই। জিঙ্কা চমলক্ক বেবি সমক সমক কে লাক্কা, এগুলো বোঝা লাগবে আপনি স্যার। তুমি তো সেই চ্যাংরা পারে, তোমাকে যে প্রশ্ন ধরেছি সেই প্রশ্নে তুমি উত্তর দিচ্ছা, মনে হয় তুমি উত্তরে জাহাজ। তো যাই হোক, তোমার একটা লাস্টে একটা প্রশ্ন ধর্ম, এই প্রশ্নে যদি তুমি উত্তর দেওয়া পারো, তাহলে তোমার চাকরি কনফার্ম। চ্যাংরা, তোমার উপর তো আমার সেই মায়া লেগে গেছে পারে, মনে হচ্ছে তোমাকে চাকরি এখনই দিয়ে দিই, কিন্তু চাকরি তো এখন দেওয়া পারছি না, কারণ আমি তিনটে করে সকলিক প্রশ্ন ধরি। তো যাই হোক, তোমাকে গণিতের থেকে একটা প্রশ্ন ধর্ম, কিন্তু খুবই সহজ সরল, একবার দুধে আলতা সিংহে প্রশ্ন ধর্ম। তো চলো প্রশ্নটা করি, কি কও? হ্যাঁ স্যার, আর দেরি করছেন কিছু, তাড়াতাড়ি প্রশ্ন করেন। আচ্ছা, আমরা তো সকলি জানি যে এক আর একে দুই হয়, তুমি এটা কও যে দুই আর দুইয়ে কত হয়? এই স্যার যে প্রশ্নটা করা করছে, এই প্রশ্ন আমি কে আমার বাবাও উত্তর দিতে পারবি না, আমি তো আচ্ছা জিনিসের উত্তর দেওয়া যাচ্ছি। তে হোক, আমার বুদ্ধি কম লয়, আমি উত্তর দিয়ে ছাড়বো। আরে গাঞ্জার নৌকো আকাশ বহে বহে খালি কত্তা, আর কত্তার মধ্যে মেলা জিনিস আছে খালি পেঁচা, আর পেঁচাতে 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 মানুষ হয়ে যায় ফসা, আর ফসার লোক চিনা পারে না, নাই কোনো বক্তা, বক্তার মধ্যে আছে শুধু এক রূপসী কর্তা। যাই হোক, উত্তরটা মনে হয় ফরি হবে। স্যার উত্তর ফোর হবে।
ইয়ে রে ক্যাঙ্কারে উত্তর দিল পারে কিবে 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 কয়ে কমা লাস্টে কমা চার করলো আমার মা তো ঘুরলো এ স্যাংরা এ তোমার চাকরি কনফার্ম যাও তুমি কাল থেকে জয়েন করো স্যার চাকরি যেহেতু আমার কনফার্ম হচ্ছে তাহলে আপনি একটা কাম করেন 200 টাকা দেন আমার আবার গাঞ্জা খাওয়া লিবি তাছাড়া আবার ভালো লাগছে না আমার তার মানে তুই লিসে খোর আমি এতক্ষণে লিসা করে চাকরি ভাবে নো এ বড়া 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 হয় সব বোনাস তুই লিসা করে যাচ্ছু তোর দ্বারা চাকরি হবি না বাবা তুই বড়া 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 দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে বলবেন না আর এখনো পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আসেননি তাহলে এখনই গিয়ে ফলো করে আসুন তো ধন্যবাদ সবাইকে হ্যাভ ফান পিস